মাজার নাই, যত মাজার এই মহেশপুর গ্রামে আছে, ঠিক কিনা বলেন? এটা আপনাদের জন্য গৌরব। আমরা প্রায় জায়গায় বলি, যেমন গত 10 তারিখ প্রোগ্রাম করেছে আপনাদের তিনবারই সুজাত আলী কারি সাহেবের, উনি আজগরুর রহমতুল্লাহ আলাইহির খলিফা, ঠিক কিনা বলেন? আজকে আমরা, উনি মজ্জুব হালতে ছিলেন। ওলিয়ে কামেল আব্দুল হামিদ মোল্লা সাহেব, উনি মজ্জুব প্রকৃতি ছিলেন। আবার আপনাদের পাশে ইয়াকুব আলী সাহেব, ওনার 18 তারিখ প্রোগ্রাম, ইনশাআল্লাহ আমি আসবো। আপনাদের অগ্রিম দাওয়াত দিলাম, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে এই এলাকাতে নবী বান্ধব আপনারা লোক, আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন। যেই জমিনের মধ্যে উলিয়ে কামেলগণ শুয়ে আছে, ওই জমিনের মধ্যে কখনো ফাসাদ, কখনো মহামারী আসতে পারে না, কথা বলুন ঠিক কিনা? এখন আমরা ওই ওনাদেরকে পেয়ে খুশি না বেজার? আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে শানের রিসালাতের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শানের রিসালাতের উপরে, সূরা তাওবা আয়াত নম্বর 10। আমার আল্লাহ বলেন, যারা যেই জায়গার মধ্যে তোমরা মাহফিল সাজাও না কেন, জিকির আজকারের মাহফিল করো না কেন, সেটা আমি আল্লাহ দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু নয়, আমি আল্লাহ শুধু দেখি না, আমি আমার নবী পাককে দেখারও ক্ষমতা দিয়েছি। রাস্তে কর না, জোরে কর সুবহানাল্লাহ। শুধু নবীদেরকে নয়, আল্লাহ আউলিয়া কেরাম কামেল মুকাম্মেল পীর ও মুর্শিদদেরকেও ওই রকম দেখার ক্ষমতা আল্লাহ দান করে দিয়েছে। এ হাজিরিন, গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা তাওবার 10 নম্বর আয়াতে বলেন, ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমরা আমল করতে থাকো, এই আমলটা আমি আল্লাহ দেখি। শুধু তাই নয়, আমার নবী দেখেন, আমার নবী দেখেন নয়, শুধু নবীরা দেখেন নয়, আমার কামেল মুকাম্মেল বলি আল্লাহ, আমার যত বন্ধু দুনিয়াতে আসে, ওই বন্ধুগুলো তোমার আমল, তোমাদের আমল দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সামনের কাতারগুলো একটু শুরু করলে আমি খুশি হয়ে যাবো। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, ঠিক কিনা বলেন? নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা। ওরে যার প্রেমেতে কাবা শরীফ, যার প্রেমেতে কাবা শরীফ হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আল্লাহর খাস নূরে তোয়ার জিনি গায়েবের বাণী যার মুখে শুনি, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে নূরে তোয়ার জিনি গায়েবের বাণী যার মুখে শুনি। ওরে দোসরা কোনো নাই রে মাবুদ, দোসরা কোনো নাই রে মাবুদ, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এ হাজিরিন, আমি গভীর দিকে যাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। খারাপ লাগবে না গো? হ্যাঁ, ব্যাংকের কোনো সর্দি নাই, আমারে দিছে, কইছে মা এসার পরে দিব, আমারে দিছে জালালি সাহেবের পরে। তারপর আলহামদুলিল্লাহ আপনারা যে আছেন, আলহামদুলিল্লাহ আপনারা একটু সামনে চলে আসলে দেখতেও সুন্দর লাগতো। একটু এই যে সামনে একটু কেমন করে বসে আছেন, একটু মেহেরবানি করে সামনে চলে আসেন। আপনারা একটু ইজ্জত করেন, একটু সামনে চলে আসেন, একটু মেহেরবানি করেন, কারণ দেখতে খারাপ দেখা যায়। আপনারা সামনে আসলে সুন্দর হবে। সালাতুনিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ।
হুজুর বরাবরই ওলিয়ে কামেল আব্দুল হামিদ মোল্লা সাহেবের ওর সোয়াকে এসেছেন। আপনারা বলুন এই বসার মধ্যে আমরা যে বসলাম কয়জন দেখেন? আহা, কয়জন? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে নবীজি, 3 নম্বরে ওলিগণ। জোরে কোন মারহাবা। আমি প্রত্যেকটার দলিল দেব, দলিল ছাড়া কোনো আমি কথা বলি না। বন্ধুরা রে, আল্লাহ দেখেন ওয়াহদানিয়তের কারণে আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আবার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কাদির কুদরতওয়ালা। আমি আল্লাহ কারো থেকে সাহায্য নেই না। আমি আল্লাহ ওয়াহদানিয়তের মাধ্যমে সব কিছু দেখতে পাই। আপনারা বলুন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে কোন। যিনি আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন তিনি কে? হায়াতের মালিক আরো জোরে। রিজিকের মালিক, ধনের মালিক, মৌতের মালিক। ওই আল্লাহ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে কি থাকবে না? যিনি কাউকে জন্ম দেন নাই, যিনি কারো থেকে জন্ম হন নাই, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি কোরআনুল কারীমে তিনার ব্যাপারে নিজেই ইরশাদ করেছেন, কুল ও নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই ইবাদতগুলো যদি আমি আপনি করি তাহলে আল্লাহও দেখেন, নবীও দেখেন, বলি আল্লাহগণ দেখেন। যেরকম সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আল্লাহ যা দেখেন নবীও যদি দেখে, ওলি আল্লাহও দেখে, তাহলে তো শিরিক হয়ে যায়। কথা কন না? আল্লাহ যদি দেখেন, এই কাজটা যদি আবার মাখলুকাতের মধ্যে যদি নবীও দেখেন, ওলি আল্লাহও দেখেন, তাহলে তো শিরিক হয়ে যায়। এরকম ফেস লাগাই না মোল্লা আমাদের দেশে আসেনি? আরো জোরে কন। নিজেদের বেলায় আরাম, আমাদের বেলায় হারাম। আছে না নাই? এরা নিজেদের বেলায় টাকার জন্য সব করতে পারে। আপনারা জানেন কিনা জানি না, কিছুদিন আগে কওমি অঙ্গনের একজন বড় হুজুর, নাম হলো আব্দুল খালেক শরীয়তপুরি, মোটামুটি কমেডিয়ান বক্তা। মাঝে মধ্যে বড় স্টেজের মধ্যে বসে নিজের ফাওগুলা গোছাইও মানে মাঝে মধ্যে কমেডি দেখায়। এরকম আছে না নাই? এক আব্দুল খালেক শরীয়তপুরি, সে এক জায়গায় গিয়ে যখন দেখছে কিয়াম শরীফ হচ্ছে, ওখানে দাঁড়াইয়া কিয়াম করছে। কিছুদিন পরে আবার কইছে, কয় আমি মাইনকে সিফাত আটকাইছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন। আচ্ছা, কিয়াম শরীফ করলে যদি মাইনকে সিফাত আটকায় এরকম কথা বলে, সে কি ঈমানদার না বেঈমান? আরো জোরে কোন। ঈমানদার না বেঈমান? তাদের বড় হুজুর আমরা যিনাকে মানি, এবং আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গুহি সহ তাদের বড় বড় হুজুরদের আকাবির হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি, তিনি ফয়সালে হাফত মাসাল একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি বলেন, যখন আমি নবী পাকের শানমান শুনে যখন দাঁড়িয়ে নবীকে ইয়া নবী বলে সালাম জানাই, তখন আমি আমার অন্তরের মধ্যে শান্তি এবং আনন্দ পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তোমাদের বড় হুজুর জিনাকে তোমরা না মানলে তোমাদের ওই অলিউক্ত থাকবে না, পীরের সার্টিফিকেট থাকবে না। উনি বলছেন যে আমি লুৎফুল আবজাদ পাতা হো কিয়াম মে, আমি কিয়াম করে আমার অন্তরে শান্তি পাই। এখন সেই বলতেছে কয় আমি মাইনকে সিফাত আটকাইয়া কিয়াম করছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এদের অন্তরের মধ্যে নবীর গোস্তাখি বেশি। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত জাহেল মুরাক্কাব নায়েবে সন্তানদের থেকে আমাদের ঈমান আকীদা আল্লাহ মজবুত, আল্লাহ হেফাজত করুন। সকলে কোন আমিন। আরো জোরে কোন আমিন। খারাপ লাগছে? এখন তো সারা অঙ্গে ব্যথা, মলম লাগাবো কোথায়? যা শুরু হয়েছে, আপনার নিজে ছিলেন, দাদা ছিল ভান্ডারের মুরিদ, নিজে হলেন ভান্ডারের মুরিদ, বা আপনি কিনা কয় রেজবির মুরিদ বা চানপুরিশের মুরিদ। এখন আপনার সন্তান বলে দিলে সব শিরক বেদাতের আড্ডাখানা। নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি এরকম? এখন আমার আপনার দোষের কারণে হয়। আপনি দরবার শরীফে যান, কিন্তু আপনার সন্তানকে আপনি নিয়ে যান না। এটা আমাদের ব্যর্থতা। কথা বলুন ঠিক কিনা? এখন তো গোমটা মৌলবি বাইরেছে, এখন তো আর ওয়াজ মনে আসতে চায় না। কারণ কি জানেন? এই আমাদের মোবাইল শরীফ আছে না নাই? হ্যাঁ,
ওই যে বাদাইম একজন আছে না, নাম কি জানি, কমেডিয়ান বক্তা নোয়াখালীর, ও আফসারি, হে সব শরীফ লাগায়, নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কর, কয় মোবাইল শরীফ, কয় হলুদ, গায়ে হলুদ শরীফ। এখন উনি একটা মুহাদ্দিস হয়ে যদি এই সমস্ত এই শরীফ শব্দটার মহত্ব যদি উনি জানতো, কখনো এরকম নোংরা কাজের মধ্যে লাগাইতো না। কোন জায়গায় ব্যবহার হয়, কথা কোন ঠিক কিনা? আমরা বলি কাবা, মদিনা, কোরআন, মাজার, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, মোবাইল শরীফ হইতে পারে? এরা শুধু কমিটি ছাড়া আর কিচ্ছু জানে না। কে কেমনে বিড়ি টানে এটাও দেখায়, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। এ বন্ধুরা, আমি বলেছিলাম আল্লাহ দেখেন আমাদের আমলগুলো, নবীও দেখেন, আবার আমলগুলো আল্লাহর ওলিদারাও দেখেন। এখন বলবেন হুজুর, বাতিলেরা তো আমাদেরকে বিভিন্ন রকমের শিরকের ফতোয়া দিয়ে মুশরিক বানায়। আপনার এই কথা যদি আগামীকাল শুনতে পায়, তাহলে আপনার আমার এলাকায় আপনাদের যত বাজার আছে, দোকানপাট আছে, সবাই ওই সমালোচনা শুরু করবে যে নোমান হুজুর এসে কি একটা ফতোয়া দিয়ে গেল। আল্লাহ যা দেখে, নবীও তা দেখে, ওলি আল্লাহগণ যদি দেখে, তাহলে আল্লাহর সাথে তারা শিরিক করে। বন্ধুরা, আপনারা গভীর মনোযোগ দেন, আমি শিরিকের কথা বলি নাই। আল্লাহ দেখেন আল্লাহ নিজস্ব ক্ষমতায়, আর আমার নবী দেখেন আল্লাহ প্রদত্ত ক্ষমতায়। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। দলিল নেন, আমার আল্লাহ আমার নবীকে এমন এমন ইলম দিয়েছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আসীমা। ওগো নবী, আপনি যা জানতেন না সব কিছুর ইলম আমি আপনাকে দান করে দিয়েছি। আরো জোরে কোন। এ বন্ধুরা, সূরা নিসার 113 নম্বর আয়াতে আমার নবীজির শান আমার আল্লাহ বয়ান করছেন। শুধু তাই নয়, সূরা আলাম নাশরাহর মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। যখন আল্লাহু আকবার। ওগো নবী, আমি আপনার শান মান বুলন্দ করেছি। এ বন্ধুরা, যারা বলো নবী দেখতে পায় না, নবীকে যারা আমাদের মতো সাধারণ মানুষ বলো, নবীকে যারা মূর্খ বলো, নবীকে যারা বলো ইনলিটারেট, নবী মূর্খ ছিল, নবী উম্মি ছিল, তাদেরকে আমি বলে দিতে চাই, বুখারী শরীফের হাদিস 1392 নম্বর হাদিস, 3192 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফ। আমার নবী বলেন, এ জগৎবাসীরা শুনে নাও, আমার আল্লাহ আমাকে এত জ্ঞান দিয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আমি নবী সব দেখতে পাই, সব জানি। জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। তো সেই নবীকে আমার আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইলমের মালিক বানিয়েছেন। ওই নবীকে আমার আপনার মতো হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? ওই নবী কখনো আমার আপনার মতো সাধারণ মানুষ হতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন করুন। বুখারী শরীফ, হযরত ওমর ফারুক থেকে এই হাদিস। আমার নবী বলেন, কি জান্নাতে যাবে, কি জাহান্নামে যাবে, আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি নবীজি সব জানি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, শুধু তাই নয়, নবীর শান শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করেছেন, এই জন্য নবী মালিক হয়েছেন। আমার নবী বলেন, আল্লাহু ইউতি আনা কাসিম। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন দাতা, আমি হলাম বন্টনকারী। আল্লাহু আকবার। নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। কথা বলুন ঠিক কিনা? ওরে আদম থেকে ঈসা নবী,
নাফসি নাফসি করবেন সবই, উম্মত উম্মত বলবেন যিনি, তিনি উম্মত ওয়ালা, নবী সারা নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী কমলি ওয়ালা, নবী সারা নাই সাহারা। কথা বলুন ঠিক কিনা? নামাজ আপনাকে জান্নাতে নেবে না, রোজা আপনাকে জান্নাতে নেবে না, হজ আপনাকে শুধু জান্নাতে নেবে না। নবীর মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে, আর ওই মুহাব্বত নিয়ে যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাহলে ওই নামাজ, ওই হজ, ওই ইবাদত আপনার কাজে আসবে, নচেত কোনো কামলি কাজে আসবে না। আমার আল্লাহ বলবেন, যেই নামাজের মধ্যে নবীজি নাই, যেই মুহাব্বত, এই অন্তরে নবীজির মুহাব্বত নাই, গোস্তাখের রাসূল আছে, আমার আল্লাহ বলবেন, যত আমল করো না কেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি আল্লাহ ওই আমলগুলাকে ফুটলা বানাইয়া জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করবো। জোরে বলুন আল্লাহু আকবার। নবী দরকার আছে না নাই? নবী সিন্নাল্লাহ, নবীকে যিনি রাহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন। আমি বলেছিলাম নবী দেখেন আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, সুবহানাল্লাহ কইতেন না? এখন বলবেন হুজুর ওলি আল্লাহ দেখেন কিভাবে? ও হাজিরিন, ওলি আল্লাহ দেখেন আমার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবীজি হাদিসে মুবারাকার মধ্যে সাত করছেন। তিরমিজি শরীফের হাদিস 3127 নম্বর হাদিস। জোরে কোন মারহাবা। আমি একটা কথা দলিল ছাড়া বলি না। কেউ যদি থাকো, আসো আমার সামনে, যে হুজুর আপনি এটা ভুল বলছেন, আমি কান ধরে এখান থেকে নেমে যাব। আর কোন বাপের বেটা যদি থাকো, আসো আমার সামনে, নবীর সম্মান তুমি কোন দিকে কমাবে, আমি কোরআন এবং হাদিস দ্বারা নবীর সম্মান বুলন্দ করবো। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা নবীর প্রেমিক, আমরা ওলি আল্লাহর প্রেমিক, ভয় করি না। আমার কিছুদিন আগে কয়েকটা ওয়াজ ভাইরাল হয়েছে। ওই ওয়াজ ভাইরাল হওয়ার পরে দিয়া আমার নাম্বার কিভাবে কালেক্ট করে এখন আমাকে দিন রাত 24 ঘন্টা হুমকি দিচ্ছে। তা আলহামদুলিল্লাহ, মরতে তো হবে একদিনই। কথা বলুন ঠিক কিনা? শিয়ালের মতো 1000 বছর বেঁচে না থেকে বাঘের মতো একদিন বেঁচে থাকবে। কখনো বাতিলদের কাছে মাথা নত করবো না। যেমন বাতিলের কাছে মাথা নত করেন নাই আকবর রিলেজবি হুজুর। কথা বলুন ঠিক কিনা? যেমন বাতিলের সাথে কখনো মাথা নত করেন নাই শহীদ নুরুল ইসলাম ফারুকী। কথা বলুন ঠিক কিনা? আমরা তো তিনাদের উত্তর শুই। যেমন বাতিলের কাছে মাথা নত করেন নাই ইমাম আলী বেগম হুসাইন, যিনি কারবালার জমিনে 72 জন আওলাদে পাককে নিয়ে 22,000 মুনাফিকের সামনে তিনি একাই যথেষ্ট ছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমরা তো হুসাইনি মুসলমান, এজিদি মুসলমান নয়। আরো জোরে কোন? ওই দিন যদি ইমাম আলী বেগম হুসাইন বাতিলদের কাছে মাথা নত করত, তাহলে সত্যিকারের মুসলমান, সত্যিকারের ইমানদার আজকে দুনিয়াতে পাওয়া যেত না। কথা বলুন আরো জোরে কোন? মুনাফিক কালে কালে যুগে যুগে বেশি হবে, ইমানদারের সংখ্যা কম হবে। আমার নবীজির হাদিসে মুবারাকায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ভয় করি না। ভয় করবো কেন? মেরে ফেলবা, মেরে ফেলো। তারপরে নবীর প্রেম অন্তর থেকে তো তোমরা নিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমাকে যদি টুকরা টুকরা করা হয়, নবীর প্রেম যে মুহাব্বত অন্তরে আছে, এটা কি বের করা যাবে? আরো জোরে কোন? যেমন নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, তিনার ঘরের মধ্যে তোমরা কেমন অমানবিক নির্যাতন করে তোমরা ওনাকে শহীদ করেছ, ওনার অন্তরের মধ্যে যে নবী প্রেম আছে ওটা তো তোমরা বের করতে পারো না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? যেমন রেজবি সাহেব হুজুরকে ওনার নিজের জবান মোবারক থেকে শুনেছি, ওনাকে যখন খঞ্জর মারা হয়েছিল, অনেক দিন উনি ছুরি মারা হয়েছিল, বিষের ছুরি। কয়েক ঘন্টা পর 24 ঘন্টা কাছে বাঁচতো না। এবারে সিঙ্গাপুর গেছে, জানাই কোথায় ছিল, মানে এমন অবস্থা পাইছে যে মৃত, ওনার জান নাই। কিন্তু উনি তো তারপরও আলহামদুলিল্লাহ 100 কয় বছর, 118, আমি শুনছিলাম 118, আরো বেশি চলি, 150 উপরে। মারহাবা কোন? দেখছেন, উনি শেষ সময়ের মধ্যে ওনার জবানটা ছিল নবীর প্রেমে উদ্বুদ্ধ। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এ হাজিরিন, আমাদেরকে সুন্নিয়ত তিনারাই শিক্ষা দিয়েছে। ওনাদের অবদান কিভাবে বলবেন? বলার নয়।
আজকে যদি এই মহেশপুর গ্রামে রেজবি সাহেব না আসতেন, চাঁদপুরি সারা না আসতেন, বান্দারি সাহেব দরবার থেকে যদি ওনারা আওলাদে পাক না আসতেন, তাহলে আমরা তো সঠিক ইসলামটা খুঁজে পেতাম না। কথা বলুন ঠিক কিনা? তাহলে সঠিক ইসলাম যারা কায়েম করে তারা মাজারে পাকে এখন বর্তমান আরাম ফরমাচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা, নবী দেখেন আল্লাহ, নবী দেখেন আল্লাহ প্রদত্ত ক্ষমতায়। এখন ওলি আল্লাহরা দেখেন কি দেখেন না? ক্ষমতা দিচ্ছেন কে? আমি বলি না নবী ডাইরেক্ট দেখেন না, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দেখেন। ওলি আল্লাহ কোন আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দেখেন। যেরকম সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 3127 নম্বর হাদিস। আমার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা ওলি আল্লাহর অন্তর্দৃষ্টিকে ভয় করো। তার কারণ হলো তারা যদিও হুজরা মুবারকে আছে, দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার ক্ষমতা আমার আল্লাহ দান করে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে আসছেন, কিছু ফয়েজ না নিলে কেমনে হবে? এখন বলবেন হুজুর নবী দেখেন কিভাবে, একটা দলিল দেন না। দলিল দেওয়া দরকার আসেনি? কানা তো দেখে না, কারণ চশমা তো ভরেছে কাচের চশমা। আমার সামনে যদি একটা পর্দা থাকে, আমি সামনে আপনাদেরকে দেখবো? ঠিক বাতিলদেরকে আমার আল্লাহ কলবটাকে মোহর মেরে দিয়েছেন। আমার আল্লাহ নিজেই বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা, আমি বললাম আল্লাহর নবী দেখেন আল্লাহ ক্ষমতায় আল্লাহ দান করেছেন, এই জন্য আমার নবী সব দেখতে পান। এ বন্ধুরা রে, আমার আল্লাহ পাক আমার নবীকে এত ইলমের মালিক বানিয়েছেন। আমার নবী সামনে যেমন দেখতেন, পিছনে তেমন দেখার ক্ষমতা আমার আল্লাহ দান করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। তাই যদি নবী গো আপনার দিদার মৌতে যত না থাকিবে না আমার, দিবেন গো দেখা মরণে আমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। আমার মতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, আমার মতের নিদান থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখি নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। মুনকির নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। ঠিক কিনা বলেন? করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। এ হাজিরিন, আমার নবী পাককে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন দেখার। সহিহ বুখারী শরীফের হাদিস 6452 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবীজি এমন দেখতে পাইতেন, এমন দেখার ক্ষমতা আল্লাহ দান করেছেন। সাহাবীদের অন্তরে কি বাসনা, সাহাবীদের মনের মধ্যে কি যন্ত্রণা, কি বাসনা রয়েছে, আমার নবী দেখেই বলে দিতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি সাহাবীদের অন্তরের খবর জানেন। অন্তরের খবর জানেন কে? আমার নবীকে জানাইছেন, এই জন্য আমার নবীও জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি নবী হো ওলি হো মুহতাজ হ্যায় আপকা খুদাই, खुदा का खुदाई हवाला है आपका। जोरे कौन सुबहान अल्लाह। आरो जोरे बोलन सुबहान अल्लाह। ए हाजिरिन,
বুখারী শরীফ থেকে দলিল নিয়ে যান, নবীজিকে আমার আল্লাহ এমন ইলম দান করেছেন, সাহাবীদের মনের সাহাবীদের বাসনা জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রায় ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধতাম। জোরে কোন আল্লাহু আকবার। কি বাঁধতো? কি বাঁধতো? পেটের মধ্যে পাথর বাঁধতো। আপনারা একটু ডিস্টার্ব দিলেন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ आके आमद नौ फलक मेराज ओ अंबिया वो औलिया मोहताज ओ सलातुनिया रसूल अल्लाह सलामुनिया हबीबल्लाह। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। অল্প মানুষের মধ্যে আলোচনা সুন্দর হয়, তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ আছেন, কারণ এখন তো ঘুমের সময়। কথা বলুন ঠিক কিনা? তারপরে যে আপনারা স্টেজে আপনারা প্যান্ডেলে আছেন, এটা শুকরিয়া, কারণ আপনাদের ভিতরে নবী প্রেম আছে, আপনাদের ভিতরে ওলি প্রেম আছে, বোঝা যায়। কারণ বাবা সে যার গায় দেখলে তারে চিনা যায়। কতক্ষণ ঠিক কিনা? অন্তরে নবী প্রেম যার আছে তাদের দেখলে বোঝা যায়। আর যে গোস্তাকি রসুল, বেয়াদব রসুল, এটা চেহারাটা হয়েছে বান্দরের মতো, আছে না নাই? হ্যাঁ, শেরে বাংলা হুজুর উনি আপনার এই আহমদ শফি যে মাদ্রাসা পড়াইছে, দারুল উলুম হাটাজারি মাদ্রাসা, ওই মাদ্রাসায় উনি লেখাপড়া করছে। করার পর ওনার একজন ওনার সাথে সাকরি ছিল ফয়জুল্লাহ সাহেব। তো উনি ইন্তেকাল করার সময় দেখছে যে চেহারাটা এমন হয়েছে। এই আজিজুল হক শেরে বাংলা হুজুর বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা कैसे बसर है सूरत बुझी ना है तो मगर दम तो नहीं है। কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় এটা কেমন মানুষের চেহারা? কয় যদি লেঞ্জা থাকতো তাহলে বান্দর দেখা যেত, যদি লেঞ্জা থাকতো তাহলে কি দেখা যেত? বান্দর। কয় চেহারা বান্দর, শুধু লেজ নাই, যার কারণে কিনে বান্দরের মধ্যে দেখা যায় না। এই জন্য উনি ওই উর্দুতে একটা শের বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা कैसा बसर है सूरत बुझी ना है मगर दम तो नहीं है। দম মানে কি? লেজ। লেজ যারা গোস্তাকি রাসূল তাদের চেহারার মধ্যে বোঝা যায়। কথা কোন ঠিক কি না? এ হাজিরিন, আবু হুরায়রা বলে, আমার ঘরে অনেক সময় খাবার থাকতো না, আমি খাবার না খেয়ে অনেকদিন ক্ষুধার্ত থাকতাম। প্রায় সময় ঘরে কিছু না থাকার কারণে দীর্ঘদিন আমরা না খেয়ে থাকতাম। এমনও সময় যেত আমাদের পেটের মধ্যে আমরা পাথর বাঁধতাম ক্ষুধার জ্বালা সহ্য করতে। ঘটনাক্রমে একদিন বুখারী শরীফের হাদিস 6452 নম্বর হাদিস, আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলে, কোন আবু হুরায়রা জানেননি? যে আবু হুরায়রা আমার নবীজির সর্বাধিক হাদিস শরীফ তিনার সিনায় পাক মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, প্রায় সময় খাবার থাকতো না ঘরে, না খেয়ে আমাদের সময় পার করতে হতো। ঘটনাক্রমে একদিন তিনি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে, যে রাস্তা দিয়ে আমার দয়াল নবী যায়, যে রাস্তা দিয়ে আমার দয়াল নবী ঘর থেকে বের হয়, যে রাস্তা দিয়ে আমার দয়াল নবী যে বের হয় হাঁটে, ওই রাস্তার পাশে গিয়ে হযরত আবু হুরায়রা বসে গিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। হে বন্ধুরা রে, হযরত আবু হুরায়রা বসার পর ফামাররা আবু বকর, ঘটনাক্রমে হযরত আবু বকর সর্বপ্রথম হযরত আবু হুরায়রার সামনে আসছেন। সুবহানাল্লাহ। কে আইছে? আবু বকর। কে আইছে? আবু বকর। মনোযোগ আছে তো আপনাকে? আবু বকর আসলো, আবু হুরায়রা আবু বকরকে সালাম দিল। সালাম দেওয়ার পর আবু হুরায়রা ক্ষুধার কথা কেমনে নিজে বলবেন, বলতে পারেন না। তিনি কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন, আমি হযরত আবু বকরকে একটা কোরআনের আয়াতে কারিমা জিজ্ঞাসা করব, যদি কোরআনে কারিমার আয়াতটাকে আমার ব্যাখ্যা করে দেয়, তারপর তো আমার সাথে কথা বলার পর বলবে, ও আবু হুরায়রা কিছু খাইছো কিনা? যদি বলি না, তাহলে তুমি আমাকে মেহমান করে ওনার বাড়িতে নেবেন, এই জন্য আমি ওনার সাথে কোরআনুল কারিমের কথোপকথন করছি। শেষে যেন তিনি আমাকে বলে, ও আবু হুরায়রা চলো, তুমি আমার সাথে আমার ঘরে মেহমান হবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল আমি আপনাই না চিনিলে আপনার কি আসে যায়,
দোনো জাহান আপনারই নূরে কদমে লুটায়, ঠিক কিনা বলেন? এ হাজিরিন, আবু হুরায়রা যেমন কথা তেমন কাজ করলেন। আবু হুরায়রা আবু বকরকে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে প্রশ্ন করলেন, ও আবু হুরায়রা, এই আয়াতের ব্যাখ্যাটা আমি জানতে চাই। আবু হুরায়রা বলে, আমি ব্যাখ্যা জানতে চাইলাম আবু বকর থেকে। আবু বকর আমার ব্যাখ্যা করে কোরআনের ব্যাখ্যা আমাকে যথাযথ বলে তিনি আমার কাছ থেকে চলে গেলেন। আমাকে খাবারের কথা বলেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের অপরিচিত কেউ যদি দেখে সালাম বিনিময় করি, করার পরে বলি যে ভাই কেমন আছেন, যে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো, বাড়ির সবাই কেমন আছে, ভালো। এরপরে আমরা কি বলি? সায়ের আপ্যায়ন অথবা ঘরের আপ্যায়ন করি কিনা? ভাই চলেন, অনেকদিন দেখা হলো, আপনার সাথে একটা চা খাবো। কি ওরকম হয় না? কথা কন না? আবার যদি নিয়ারেস্ট কেউ হয় তাহলে বলবেন, ভাই আজকে কোন আমনে আমার লগে যাইতে হইব, বাড়ি থেকে আমার লগে ডাইবা যায় আছে খাইতে হইব, ঠিক না? তো এখন কথার শেষ। আবু হুরায়রা কইতেছে, আমি ওনাকে প্রশ্ন করার উদ্দেশ্য এটা নয়, জানার জন্য নয়, বরং কথা বললাম, কথা বলার ফাঁকে উনি যেন আমাকে মেহমান করে, আমাকে উনি মেহমান করে ঘরে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ হাজিরিন, আবু হুরায়রা বলে, আবু বকর আমার সাথে কথা বলে উনি ওনার অবস্থান থেকে চলে গেলেন। আমি নিরুপায় হয়ে আবার বসে রইলেন। ওমর, তারপরে ওমর আসলো। ওমর আসছে, আসার পর ভাসাল্লাম, আমি ওমরকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এরকম প্রশ্ন করেছিলাম, আমি ওই রকম প্রশ্ন হযরত ওমরকেও করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কইতেছে, আমি ওনাকে প্রশ্ন করলাম, তবে প্রশ্নের উদ্দেশ্য হলো জানার জন্য নয়, বরং কথোপকথন করব, তারপরে আমাকে মেহমান করে ওনার বাড়িতে নিয়ে আমাকে একটু মেহমানদারি করাবে, কারণ দীর্ঘদিন না খেয়ে আছে। যেরকম আল্লাহু আকবার। দেখেন আদব কেমন, শিষ্টাচার কেমন, আমরা ওনার থেকে শিখতে হবে। কথা বলুন, ঠিক কিনা? এ বন্ধুরা, আবু হুরায়রা বলেন, আমার সাথে ওমরের কথা শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, আমার প্রশ্নের জবাবও দিলেন, কিন্তু তিনিও বলেন না, ও আবু হুরায়রা চলো, তুমি কিছু খাইছুনি না, কেন আমার সাথে চলো? না না, কিছুই বলেন নাই, আবার বসে রইলেন। কিছুক্ষণ পরে দেখলাম আমার দয়াল নবীজি আমার সামনে এসে হাজির হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো। গারে বলেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম আপনার পরে নবী গো। ও নবী কালামে শুই নাসি আমি, ওরে গুনাহগারের